দেখো, অঙ্কটা বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। দেখো ঠিক আছে, ভালো ঠিক আছে, দেখো বোঝাচ্ছি। দেখো এখানে দেখো তিনটে আছে ফিগার, এই একটা, এই একটা, আর এই একটা। তো তিনটে তিন রকম, তিন অবতার হয়ে আছে। ঠিক আছে, তিনটে তিন রকম হয়ে আছে। তাই তিনটেকে আগে সিম্পল ফর্মে নিয়ে আসি। দেখো ভালো করে বলবো, তিনটে তিন রকম আছে, তিনটেকে আগে প্রথমে সিম্পল ফর্মে নিয়ে আসি, নিচে তারপরে আমরা করব। যেভাবে করছি পরীক্ষায় এরকম প্যাটার্নের অঙ্ক আসলে এইভাবে করবে। দেখো কীভাবে করছি, তাহলে প্রথমে লিখে ফেলি এইভাবে, রুট ওভার 75 হোল 1/9। ঠিক আছে, এই যে 75 যেটা আছে 75, এটাকে 9 দিয়ে ইন্টু করো, 9 দিয়ে ইন্টু করো। 75কে 9 দিয়ে ইন্টু হয় জানো, ইন্টু হয়ে তাকে 1 অ্যাড করো, তাহলে কি হয়ে যাবে? 676/9 এই হয়ে গেল। এই পর্যন্ত আমার কাজ কমপ্লিট, আর করব না এখন, নর্মাল ফিগার নিয়ে চলে আসলাম। পরেরটা দেখো, রুট ওভার 1.7-এর উপরে এই যে আবৃত দশমিক বা রেকারিং ডেসিমেল, তো এটা কি হবে? এই রুট ওভার ভালো করে বোঝো, 1 পয়েন্টের আগে যেটা থাকে সেটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা হয়, উপরে 7, আর একটার উপরে রেকারিং ডেসিমেল আছে বলে নিচে একটা কি হবে? 9 হবে, তাই না? ইয়েস অর নো? এবার দেখো 9 9 আর 7 অ্যাড করলে কত হয়? 16/9। এই হয়ে গেল। ভালো করে বুঝতে হয় ভাই, ডেসিমেল বা দশমিকের আগে যেটা থাকে ওটা হয় পূর্ণ সংখ্যা, এই হোল নাম্বার এই যে। আর 7-এর উপরে রেখারিং ডেসিমেল মানে 7/9। 7/9, 16কে 9 দিয়ে ভাগ করো, করলে দেখবে এরকম হবে, 1.7777 হতে থাকবে। দেখো করো, বুঝতে পারবে। তাহলে এই হলো ব্যাপার, এটাকে এই ফিগার নিয়ে নিলাম। আর একটা কি আছে, রুট ওভার 2 হোল 34/81। তা রুট ওভার 2 হোল 34/81, 34/81 এই যে। ঠিক আছে, তাহলে 81 যেটা আছে, 81কে 2 দিয়ে ইন্টু করো, করলে 162 হয়, 162-র সাথে 34 অ্যাড করো, তাহলে কি হবে? 196/81। এই হলো তিনটে নর্মাল ফিগারে নিয়ে চলে এলাম তিনখানাকে। বলো তিনটে বোঝা গেছে কীভাবে নর্মাল আনলাম? ইয়েস অর নো? এবার দেখো, হ্যাঁ, তাহলে এইবার আবার একবার বলি, এটা তো জানো তো এইভাবে আছে, এটা নর্মাল করতে এইভাবে করতে হবে। এইটা শুধু দেখো, এই 1 ভালো করে বোঝো, এখানে বোঝাচ্ছি 1.7 উপরে এই যে, তাহলে 1-এর পয়েন্টের আগে যেটা থাকে সেটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা হয় এই যে। আর 7-এর উপরে এখানে 7 মানে 7/9 এই যে। যদি এখানে 7 1-এর উপর থাকতো তাহলে কি হতো? 999। যে কটার উপরে থাকে সে কটা 9 হয়। যখন রেকারিং ডেসিমেল বা আবৃত দশমিক শিখিয়েছিলাম তোমাদের বলেছি, ভালো করে খেয়াল করো, বুঝতে পারবে। আচ্ছা এই হলো, তাহলে এবার দেখো অঙ্কটা করছি। তাহলে কি হলো? রুট ওভার 676/9। আচ্ছা তারপরে কি আছে? ইন্টু, এটা কত হয়েছে? 16/9। তারপর ডিভাইড আছে মনে হয়, ডিভিশন বা ভাগ, এই আছে 196/81। বলো 676-এর বর্গমূল করলে, রুট ওভার করলে কত হয়? 26। ডিভিশন মেথড ভাগ প্রক্রিয়া করতে পারো, না পারলে ভাগ প্রক্রিয়ায় না পারলে করে ফেলবে। 26/3 এটা করলে কত হয়? বলো ভাই, এটা তো বলা উচিত, এটা তো বলা উচিত। 14/9 এই যে, তাহলে 26/3 4/3 ইন্টু 9/14 এই যে। এবার কাটাটি করো, কাটাকাটি করো, কাটিং করো। দেখো আমি আমার মতো কাটছি, তোমরা তোমাদের মতো কাটবে, কোনো অসুবিধা নেই। ভালো করে দেখো, আমি আমার মতো 2 দিয়ে কাটছি। বোঝানোর নষ্ট কথা বলো না ভাই, ভালো করে বোঝো। 3 1-এ 3, 3 3-তে 9, 3 3 কেটে গেল এই। ঠিক আছে, 3 সাইডটা কমপ্লিট। 2 দিয়ে কাটো, 2 8 4, 2 দিয়ে কাটো 7,
এই হলো ব্যাপার। তারপর দেখো আর হয় না, কাটিং আর হয় না। তার 26 আর উপরে 2 আছে, তা 26কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 52। আর নিচে কত আছে? 7। তাহলে 52কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? এটা হয় না? यस सर। তাহলে কোন অপশনটা মিললো? 7 হোল 3/7 কোন অপশনটা মিললো? এই যে অপশন নাম্বার 2। বলো, বোঝা গেছে অঙ্কটা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। यस सर বোঝা গেছে। বোঝা গেছে। দেখো ভালো করে ইকুয়েশন বা সমীকরণটা দেখো। 16 ভালো করে দেখবে। দেখো 5 বাইরে আছে মানে কি? 5-এর সাথে এটারও গুণ, 5-এর সাথে এটারও গুণ, কমন সেন্স এগুলো। তাহলে 5 আর 7 করলে 35 এক্স, -5 × 10 13 আর এক্স, এটাও তাই, এটার গুণ হবে এটার গুণ হবে 13x, মাইনাস এটা ইন্টু করো 26 প্লাস, দাঁড়াও কথা বলো না, আগে করে নিয়ে হচ্ছে। 4 আর 13 ইন্টু করো, 4 13 ইন্টু করলে কত হয় বলো? 52 মাইনাস এটা করলে কত হবে? 4x। এই হয়ে গেল। এখানে কি হবে? অ্যারো বা অর হবে বা বা হবে, যেটা খুশি দেবে, ইকুয়াল দেবে না, সমান দেবে না। এই হয়ে গেল। পরের লাইনে কি হবে ভালো করে বোঝো, কত কম বলো। পরের লাইনে কি হবে? আচ্ছা, আরেকটা কথা ভালো করে মন দিয়ে দেখো, এই জায়গাটা তোমাদের দেখা উচিত। এই মাইনাস আছে এই জায়গা, ভালো করে দেখো মাইনাস, একটু ভালো করে দেখো, এখানে মাইনাস আছে, আবার ভালো করে দেখো, এই যে মাইনাস আছে। তো এটাও মনে রাখতে হবে, যখন করব এই 5টা ইন্টু যখন হবে -5, কিন্তু তখন কিন্তু এই মাইনাস থাকার জন্য এই জায়গাটা কি হয়ে যাওয়া উচিত? প্লাস। এই জায়গাটা কী হয়ে যাওয়া উচিত? প্লাস হয়ে, যেটা আমার মাথা রাখতে হবে। তাহলে এখানে মাইনাস থাকার জন্য এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। গুণ হওয়ার সময় মনে থাকবে? এস অর নো? আচ্ছা দেখো এবার, यस सर। এবার এবার ভালো করে দেখো, यस सर। এবার এবার ভালো করে দেখবে। এক কাজ করো, এই যোগগুলো গিয়ে করে নাও, ছোটো হবে তাহলে অঙ্কটা। তাহলে হয়ে যাবে কত? 26 মাইনাস 35x ইকুয়াল টু 30। ভালো করে বোঝো, একটু ছোটোখাটো করে নেই, তাহলে করতে সুবিধা হবে। তোমার যদি মনে হয়, না স্যার আমি করবো না, একেবারে এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, নাম্বারগুলো ওদিকে নিয়ে চলে যাবো, করতে পারো। কিন্তু আমি একটু ছোটো করে নিচ্ছি, যাতে করতে আমার সুবিধা হয় অঙ্কগুলো। এই দেখো 13x আছে এখানে, ভালো করে দেখো, আর এখানে -4x আছে। তাহলে আমি একটু ছোটো করে নিই, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। 13 থেকে 4 মাইনাস করো, করে আমি একবারে বুঝিয়ে দিচ্ছি, 9x। এই হলো। আবার এখানে 52 আছে, আর এখানে 26 আছে, ঠিক আছে? তাহলে 52 থেকে 26 করে আমি এখানে 26 লিখে নিচ্ছি। এই যে কত সহজ করে নিলাম দেখো, এত সহজ। তাহলে কি এবার কি হচ্ছে? -35x ছিল, আর ও পাশ থেকে চলে আসলো কে? 9x এবারে চলে আসলে কত হবে? सर -9x। -9x। আর 26 ছিল, আর ও পাশ থেকে এটা গেলে কি হবে? -26। -26। এই হলো। তাহলে পরের লাইনে দেখো ভাই, ভালো করে বুঝবে। -35 আর -9, তাহলে কি হয়ে যাবে? -44x ইকুয়াল টু 26 থেকে 26 বাদ দিলে কী হয় ভাই? 0। ঠিক আছে? এর ভালো করে বোঝো, এখানে কিছু নেই মানে গুণ থাকে, তো এর থাকে বা গুণ থাকে জানো। তাহলে x সমান কত হলো? 0/-44 চলে গেল এখানে। তাহলে 0কে যা দিয়ে আমরা ভাগ করি না কেন, তার উত্তর কি হয় সবসময়? सर 0। 0 হয়। তাহলে ফাইনাল আনসার হবে 0। বলো, লাইন বাই লাইন মিলেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। यस सर, लाइन बाय लाइन सिलेक्शन -3 হবে आंसर। দেখা যাক কি হয়। তাহলে ইন্টু করলে কি হবে? 3x -3 মাইনাস, ভালো করে বোঝো, ব্র্যাকেট উঠে গেলে কি হবে? সাইন চেঞ্জ হবে, বাইরে মাইনাস রয়েছে। এই x প্লাস 2x -2 মানে 2। এবার দেখো ভালো করে বুঝবে,
এই 3টে এক্স আর এখানে একটা এক্স, 3টে এক্স থেকে একটা এক্স বাদ দিলে কি হবে? 2টো এক্স করে নিচ্ছি আমি, নাও করতে পারো, এক্সগুলোকে একদিকে নিয়ে আসতে পারো। দেখো -3 আর -2, তাহলে কি হবে? -5 করে নিচ্ছি, ছোট হবে তাহলে। 2টো এক্স আর একটা এক্স, কটা এক্স? 3টে এক্স, -2, এভাবে করলে সুবিধা হবে আমার। তোমরাও করতে পারো, নাও যদি মনে করো না স্যার করবো না, এক্সগুলোকে আমি এক জায়গায় নিয়ে করবো, তাও পারো, বারবার কিন্তু একই কথা বলছি। তা 2x -3x যেটা সুবিধা হবে সেটাই করছি। -2 আর এখান থেকে -5টা গেলে +5, এই যে। তাহলে 2টো এক্স থেকে 3টে এক্স যদি বাদ দিই তাহলে এক্স হবে, আর যেটা বড় তার আগে যে সাইন সেই সাইন -x = এটা থেকে যদি করি 5 থেকে 2 যদি মাইনাস করি তাহলে 3 হয়, যেটা বড় তার আগে যে সাইন সেই সাইন +3। ভালো করে বুঝবে ভাই, যেটা এবার বলছি মন দিয়ে ভালো করে বুঝবে। এটা কি? এটা হচ্ছে 1x, বুঝতেই পারছো, এক্স মানে কি 1x, একই ব্যাপার। তাহলে দেখো, দেয়ার ফোর এক্স ইকুয়াল টু কী হবে দেখো ভালো করে, এই -1টা চলে যাবে 3/-1, এই ভালো করে বুঝে করতে হবে, সেই জন্য বলি বুঝে বুঝে করো। এবার দেখো তাহলে কি হচ্ছে, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস আর 3। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা এক্স মানে কি? এক্স মানে একটা এক্স, জানো তো, একটা এক্স তার মানে 1x। এই 1xটা ওপাশে চলে যাবে -x হয়ে, এই -1 হয়ে। তাহলে প্লাস মাইনাসে ভাগের সময় কি হয়? প্লাস মাইনাসে মাইনাস, 3 ও 1 এ 3। বলো, অঙ্কটা বোঝা গেছে? ইয়েস অর নো? Yes, sir. বোঝা গেছে, বোঝা গেছে।